আমি একটা হিজড়া মানুষ হইয়া যাতে আমি নিজে কর্ম নিজে করে খেয়ে পারি। এই যে তোমরা মহিলা মানুষ পুরুষ মানুষ হইলা একটা কর্ম করে খেয়ে পারো না, 10টা ছাগল পালো 5টা মুরগি পালো, তাই তোমার সংসার তো উন্নতি হয়। আমার মতন হিজড়ারা যদি আসে, আমি যেভাবে কর্ম করে খাতেছি হেবে যদি কর্ম করে তা আমি আরো কব যে তুমি কর্ম করো। আমার নাম হলো মালেকা বানু, থাকি মোহনপুর স্টেশনে প্রবীর মাতার ফার, ধরেন থানা উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমি ছোট কালকে থেকে আগে ধরেন আমি মোহনপুর আসলাম, তো ধরেন আমি আগে বেলাক করেছি, বেলাক করে ব্যবসা বাণিজ্য করছি। এখন বেলাক বন্ধ হয়ে গেল, আমাকে সবাই কইলো যে মালেকা তুমি কি করে খাবি, তুমি এই একটা পাটা ফাইলে বসে খাওগা। আমি প্রথম পাটা ফাইলে লয়া 3টা কিনার থেকে 4টা 5টা থেকে আবার এখন হয়ে গেছে 12টা। এই তেলে এখন ব্যবসা বাণিজ্য করে খাতি। ধরেন ছোটকালে যখন জন্ম নিলাম সবাই তো কইলো যে আমাকে বেটা হিজড়া হয়েছে হিজড়া হয়েছে, এই জন্য কইলো। তাই আমরা এই ধরেন জন্মের থেকে হিজড়া হিজড়া হইলো। যখন আমার জ্ঞান হয়ে গেল সেখন আমি দেখলাম যে হিজড়াই না না। আশেপাশে মানুষ কেছে কি হিজড়া হয়েছে, কি কর্ম করে খাইছে, কোন জায়গায় যাতেছে কর্ম করে খাতেছি। সে এখন হিজড়া আল্লাহ বানাইছে, তাহলে এখন কি করবি? সেজন্য এখন ওই কোনো জায়গায় না যায় বাইরে বসে থেকে ব্যবসা বাণিজ্য করে খাতেছি। ধরেন আমার গোষ্ঠীর ভেতরে ওটা নাই, কেউ কয় না যে ভিক্ষা করে খাও। তা আমি দেখলাম যে ওই মানুষের হাত যারা থেকে আমি একটা কর্ম খাইছি, আল্লাহ হাত দিছে পাত দিছে সব করে খাতেছি, আমি কি ভিক্ষা করে খাবো? সেই জন্য আমি ছাগল পাইলে খাতেছি। ধরেন আগে 200 হাঁস কিনছি, হাঁস পাইলে হাঁসও পালছি 200 করে 300 করে। হাঁস পাইলে ব্যবসা করে তারপরে হাঁস যখন পাইলে হইলাম না যে ছাগলে খামার। ধরেন এখনো কামাই হয়ে খাবি খাবা হয়ে ধরেন আজ জানলি ফেরে পায় যায়, বুঝেন নাই? মাইসে তিন জোর জঙ্গল খাচ্ছে আর চড়াই খাটলি যে খাইতে খাওয়া লাগে, যদি পোড়া লাগে। আর হে জন্য বাপ মা ওই হিজড়া বানালায় কামাই করে এনে দিচ্ছে, মাইসে দিয়ে কেড়েছিল, হে জন্য খাতেছি। ধরেন আমি টাকা ছিল না, আমি গ্রাম ব্যাংকে থেকে টাকা তুলছিলাম 2 লাখ তুলে লাই, সেই ওয়াইডার থেকে লাই আমি ব্যবসা করে লাই খাতেছি কিস্তির ফার। হাঁস পালিছি, হাঁস ফাইলে লাই ধরেন হাঁস বিক্রি করে দিয়ে কুলাবেন না পাইলে ধরেন এখন আমি আবার সহি করলাম যে না আমি তো কুলাবে পারতেছি না, এখন আমি ছাগল বেড়া পাইলে ধরেন পাটার খামার দিচ্ছি। খামারে ধরেন 24টা দেশি মুরগি আছে, 60টা কতুর আছে, আর হলো 15টা পাটা আছে। এই ধরেন এই 10 বছর ধরে খামারের হাতে আমি রয়ে গেছি। এই ধরেন আমি পাটা পালতেছি। ধরেন বিভিন্ন জায়গা থেকে ছাগল আসে, ছাগল এসে আমি বিদ দিয়ে দেই। ধরেন সপ্তাহে 3000 4000 টাকা করে কামাই আছে। ধরেন তো তার বিদ হইলো আলাদা, হরিয়ানার তা আলাদা, তো তার 200 টাকা করে হিট দেয়। নেপাল আছে, নেপালে দেয় হলে 150 টাকা করে। ওই ভিন্ন ভিন্ন ছাগলের ভিন্ন ভিন্ন বিদ দেয়। মুরগি পালি, ধরেন মুরগির ডিম ফুটালা নিজে পালি পাইলে বেশি বেশি একটা মুরগি 300 400 টাকা বেশি। ওই সংসারে যে গক্ত টাকা খরচ লাগে সে গক্ত খরচ রেখে ধরেন গোসা উন্নতি করতেছি। ধরেন যখন ছাগল বেড়া রোগ হয় সেখানে পশু ডাক্তার আছে, পশু ডাক্তার দিয়া চিকিৎসা দেই। কেনার জন্য নিজে না মানুষ না থেকে এখন আমি হাটে বাজারে যাই খুঁজা খুঁজা কিনি। ধরেন রাজশাহী চলে যাই, নবাবগঞ্জ চলে যাই, নাটোর তেবারিয়া, এগুলো সব যা খুঁজা খুঁজা কিনে নিয়ে আসি। ধরেন এখন বিক্রির সময় শ্রাবণ মাসে আসছি, তার একটা পুজো আছে, শ্রাবণে পুজো হয়। সেই শ্রাবণে পুজোয় পাটাটা বলি হয়, ব্যাপারী এসে বাড়ি ফান্নি বিক্রি করে দিয়ে দেয়। আমি খামারে থেকে ধরেন নিজের সংসার চলা, আমার ভাই বিদেশের মা বাপ আছে তারিখে দিয়ে দিই সংসার চালাই, তা সে সংসারও চালাই। ওই ধরেন আমি পরের জায়গায় থাকি, ধরেন ও এসে গাইল পালিতে পাটার গন্ধ বাড়াইছে, কি পালতেছে ওটা, ধরেন হাঁস মুরগি পালি, সেও করতেছে যে ওটা কি পালে খাই। তা আমি এখন কি করে খাবো? ওই কর্ম দেখলে আমি করে খাতেছি, আমি তো কারণ হাত জেরে খাতেছি না। ধরেন এখন সরকার যদি আমাকে ধরেন এই ছাগল বেড়ার চিকিৎসা দেয়, কোনো একটা সরকারের লোক আসে না, ডাক্তার আসে না। ধরেন এখন আমি কয় না যে একটা জিনিস নিলা কি সরকার ধরো তুমি এই কর্মটা করে খাইছ কি ডাক্তার কেউ আমুকটা আমাকে ছাগলগুলো একটু চিকিৎসা দিলে তা কইলাম যে হ্যাঁ সরকারের লোক দিছে, তা তাই না, নিজে কর্ম নিজে করে চিকিৎসা দিতেছি। ধরেন এখন মিয়া সবাল কর্ম করে খাই পারে না, কয় আমি বুদ্ধি দিয়ে দেয় 2টা ছাগল পালো গা, কয়টা হাঁস পালো গা, মুরগি পালো গা, তোরা এই কর্ম করে খায় বেড়া মুখ বিলে কি তাই আমি মহিলাকে আরো শিখে দেয় করছে। ধরেন আমাকে দেখা আরো 2জন 3জন করেছে, করে তারা কর্ম খাইছে, করে কর্ম করে গেছে, খাইছে খাক, তা কোনো আবৃত্তি নেই। ধরেন এখন যদি আমার মতন হিজড়া যদি চিন্তা কারিয়া চুরিয়া খাতিছে, তারা যদি কই যায় তারা এতদিন বারা কামাই করছে, সেটা না করে ধানের ব্যবসা করে বড় বান্ধাই করে রাখে, এক পেটের লেগে অত খাইতে মাইসে দিন কারিয়া চুরিয়া খাইছে কিসির লেগে। তো এখন একটা কর্ম করে খাও, খামাল তো দেওয়া তো দেও, আমার তুমি বুদ্ধি দিয়ে দাও।